সুপ্রিয় দর্শক, এই মুহূর্তের সবথেকে বড় খবর। এবার রাজভবনের ভিতরের সিসিটিভি ফুটেজ নিয়ে তোলপাড় রাজ্য রাজনীতি। তাহলে রাজ্যপাল যে অভিযোগটা করেছিল সেটাই কি সত্যি হতে চলেছে? রাজ্যপালের অভিযোগ ছিল আসন্ন এই লোকসভা নির্বাচনের আবহে বিভিন্ন রকম দুর্নীতি ইস্যুকে ঢাকতে রাজ্যপালকে ফাঁসানো হচ্ছে। তাহলে কি সত্যি আসন্ন লোকসভা এই নির্বাচনের আবহে গভীর ষড়যন্ত্রের শিকার হলেন রাজ্যপাল সিবি আনন্দ বোস? এই আবহে রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি এবং সিপিএম একযোগে দাবি করেছেন যে সন্দেশখালির মতন ঘটনাকে, এছাড়াও শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ড এবং গরু পাচার মামলা, এছাড়াও রেশন দুর্নীতিকাণ্ড, এই সব ধরনের ঘটনায় একেবারে ব্যাকফুটে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। এই সব ধরনের ঘটনাতে প্রলেপ লাগাতেই কি রাজ্যপালের বিরুদ্ধে এই রকম মিথ্যা অ্যালিগেশন আনা হচ্ছে? এই রকমই দাবি করেছেন রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি এবং সিপিএম। এই আবহে একেবারে গুরুত্বপূর্ণ তথ্য ফাঁস করা হলো রাজভবনের তরফে। কি তথ্য এবং কি ফুটেজে কি উঠে এসছে সেটাই আমরা জানবো আজকের এই প্রতিবেদনে। তো চলুন দর্শক, দেরি না করে আজকের এই প্রতিবেদনটি শুরু করা যাক। অনুসন্ধানের জন্য রাজভবনে পুলিশের প্রবেশ নিষিদ্ধ, এই রকম কোনো সরকারি নির্দেশ আসেনি লালবাজারের কাছে। কলকাতা পুলিশ সূত্রের খবর, শুক্রবার অনুসন্ধানের জন্য রাজভবনে যাওয়া হয়েছিল। অনুসন্ধানের জন্য যা যা প্রয়োজন সবই করা হয়েছে। প্রয়োজনীয় প্রমাণ জোগাড়ের চেষ্টা করেছিল রাজ্যের পুলিশ। রাজ্য পুলিশের এই রাজ্যপালের বিরুদ্ধে রাজ্য পুলিশের এই অতি সক্রিয়তা নিয়ে রাজ্য রাজনীতিতে প্রশ্ন উঠতে শুরু করেছে। যেভাবে রাজ্য পুলিশ রাজ্যপালের বিরুদ্ধে এত সক্রিয়তার সাথে প্রমাণ জোগাড় করার চেষ্টা করছে, তাহলে যখন সন্দেশখালীর মহিলাদের ওপর অকথ্য নির্যাতন চলতো, তখন কেন এত সক্রিয়তা দেখায়নি রাজ্যের পুলিশ? কেন এই সিট গঠন হয়নি? তা নিয়ে কিন্তু প্রশ্ন উঠেছে। আর এই আবহে একটি মহিলার অভিযোগের ভিত্তিতেই 8 সদস্যের একটি রাজ্য পুলিশের সিট গঠন হয়েছে। দেখুন, লালবাজারের এক শীর্ষ আধিকারিক জানিয়েছেন, রাজ্যপাল সিবি আনন্দ বোসের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগের তদন্তের জন্য বিশেষ অনুসন্ধানকারী দল গঠন করা হয়েছে। দেখুন, মানে রাজ্যপালের বিরুদ্ধে একটি অভিযোগের জন্যই অনুসন্ধানকারী দল গঠন করা হয়েছে। এই আবহে রাজ্যের মুখ্যমন্ত্রী মুখ খুলেই একেবারে বেনজির ভাষায় আক্রমণ করেছেন রাজ্যপালকে। যেহেতু এটা তদন্ত সাপেক্ষ একটি বিষয়, এখনও প্রমাণ হয়নি যে রাজ্যপাল সত্যিই এই দোষ করেছেন কিনা, তাতেই কিন্তু রাজ্যপালের বিরুদ্ধে এই রকম একটি অভিযোগ তুলে তাকে আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু সন্দেশখালির মতো এত বড় একটি ঘটনায় এখনও মুখ খুলেননি এবং এখনও সন্দেশখালিতে পা রাখেননি আমাদের রাজ্যের তৃণমূল সুপ্রিমো। দর্শক, কি বলবেন আপনারা? আর রাজ্যপালের বিরুদ্ধে ইতিমধ্যেই সিট সব কিন্তু গঠন হয়ে গেল। এখন কি হবে শেষ পর্যন্ত দেখুন। নেতৃত্বে রয়েছেন কলকাতা পুলিশের ডিসি ইন্দ্রাণী মুখোপাধ্যায়। দলে মোট 8 জন সদস্য। দেখুন, 8 জন সদস্যের একটি সিট গঠন করা হয়েছে। আইনি উপদেষ্টা দলের সঙ্গেও কথা বলেছেন লালবাজার। পরবর্তী পদক্ষেপ সেই ভিত্তিতে করা হবে, পরবর্তী পদক্ষেপও করা হবে। অভিযোগকারিনীর সঙ্গে শুক্রবার কথা বলেছে পুলিশ। অনুসন্ধানের জন্য কাদের সঙ্গে কথা বলা হবে তার তালিকা তৈরি করা হয়ে গিয়েছে। দেখুন, রাজ্য পুলিশের কি অতি সক্রিয়তা, মানে কত ইন্টারেস্টেড, যে আমি আর বলছি না, আপনারা বুঝতে পারছেন আজকের এই প্রতিবেদনটা দেখে। সম্পূর্ণ দেখুন, তাহলে আরও ক্লিয়ার হয়ে যাবে আপনাদের কাছে। বৃহস্পতিবার সন্ধ্যায় হেয়ার স্ট্রিট থানায় গিয়ে রাজ্যপালের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ জানায় এক মহিলা। পুলিশের কাছে তিনি নিজেকে রাজভবনের অস্থায়ী কর্মী বলে জানিয়েছেন। মহিলার দাবি, রাজভবনে 2 বার শ্লীলতাহানির শিকার হয়েছেন তিনি। এরপরেই রাজ্যপাল বিবৃতি দিয়ে জানিয়েছেন সত্যের জয় হবে এবং তিনি বলেছেন যে আমি একটি মিথ্যা এবং গভীর ষড়যন্ত্রের শিকার।
এরপরেই কিন্তু নানান অভিযোগ আমাদের সামনে এসেছে। যেমন এই যে যিনি নির্যাতিত হয়েছেন তার মা নাকি তৃণমূল থেকে এক সময়ে ভোটে দাঁড়িয়েছিলেন, এবং এই যিনি অভিযোগকারিণী তার পরিবার মানে তৃণমূল পার্টি করে, এইরকমও একটি তথ্য আজকে আনন্দবাজার পত্রিকায় বেরিয়েছে। এই আবহেও কিন্তু রাজ্য রাজনীতিতে প্রশ্ন উঠতে শুরু করেছে। এবং আমাদের রাজ্যের বিরোধী দলনেতা দিলীপ ঘোষ তিনি বলেছেন যে একটি মিথ্যে স্ক্রিপ্ট তৈরি করে আসন্ন লোকসভা নির্বাচনের প্রচারকে জিইয়ে রাখছেন শাসক দল। এটা সম্পূর্ণই ষড়যন্ত্র, এবং এটি গভীর ষড়যন্ত্র করে রাজ্যপালকে ফাঁসানো হচ্ছে, এবং একাধিক দুর্নীতি ইস্যুতে শাসক দল যখন জড়িত তখন সেই মুডটাকে অন্যদিকে ঘুরিয়ে দিতে চাইছে। তাই এই রাজ্যপালের বিরুদ্ধে এইরকম একটি অ্যালিগেশন। আর এই আবহে একেবারে অতি সক্রিয়তা পুলিশের, তা নিয়ে কিন্তু প্রশ্ন উঠে গেছে। এছাড়াও পুলিশের দাবি যে রাজভবনের আশেপাশে যত সিসি ক্যামেরা লাগানো রয়েছে সেই সমস্ত সিসিটিভি ফুটেজ নাকি খতিয়ে দেখা হবে যে সত্যি এই ধরনের অভিযোগ মানে প্রমাণিত কিনা। দর্শক, এই অভিযোগ প্রমাণ হবার আগেই কিন্তু রাজ্যপালের বিরুদ্ধে মুখ খুলে একেবারে বিস্ফোরক শাসক দলের একাধিক নেতানেত্রী, আপনারা সকলেই জানেন। এবং এটি একটি সামান্য অভিযোগ মাত্র, এখনও কিন্তু রাজ্যপালের বিরুদ্ধে যে অভিযোগ এসেছে সেটা কিন্তু প্রমাণ হয়নি যে রাজ্যপাল এই ধরনের ঘটনা ঘটিয়েছে। তারপরও কেন রাজ্যপালের বিরুদ্ধে এত তৎপরতা বা পুলিশের এত তৎপরতা, তা নিয়ে কিন্তু রাজ্য রাজনীতিতে প্রশ্ন উঠতে শুরু করেছে। আসন্ন লোকসভা নির্বাচনের আবহে সত্যিই কি গভীর ষড়যন্ত্রের শিকার হলেন রাজ্যপাল সিবি আনন্দ বোস, তা নিয়ে কিন্তু রাজ্য রাজনীতিতে উঠছে প্রশ্ন। তবে এটা এখনও একটি তদন্ত সাপেক্ষ বিষয়। তদন্তের ভিত্তিতে কী তথ্য শেষ পর্যন্ত উঠে আসে সেটাও একটি দেখার বিষয়। তবে দর্শক, আপনারা জানেন যে সত্য ঘটনাটা কি, আপনাদের কি মনে হচ্ছে এই প্রতিবেদনটা সম্পূর্ণ দেখে আপনারা একটু কমেন্ট বক্সে কমেন্ট করে লিখে জানাবেন যে কতটা এই অভিযোগ সত্য হতে পারে রাজ্যপালের বিরুদ্ধে, এবং এই অভিযোগটা সত্য কিনা সেই তথ্যটা একটু মানে আপনাদের কি মনে হয় এই প্রতিবেদন দেখে একটু কমেন্ট বক্সে লিখে জানাবেন। তাহলে আমাদের কাছেও জানতে সাহায্য হবে সত্যিই কি ঘৃণ্য চক্রান্তের শিকার হলেন রাজ্যপাল সিবি আনন্দ বোস, নাকি এর নেপথ্যে রয়েছে অন্য কোনো কারণ। ধন্যবাদ।